দর্শক, জ্বালানি তেলের জন্য আজও ফিলিং স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ সারি। আমরা সেই খবরে জানবো রাজধানীর আসাদ গেট এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব আসাদ গেটে, সেখান থেকে আছেন সহকর্মী সজল সাইক। সজল, যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তি তো রয়েছে, কিন্তু ভোগান্তির মাঝে যুদ্ধবিরতির খবরে গ্রাহকরা কিংবা পাম্প শ্রমিকরা কোনো স্বস্তির বার্তা পাচ্ছে কিনা? যুদ্ধবিরতির যে খবরটি ইতিমধ্যে যে আমরা দেখতে সকাল থেকে যেই শুনতে পাচ্ছি, সেটিতে কিন্তু যারা অপেক্ষমান যেই চালকরা রয়েছে, যারা জ্বালানি তেলের অপেক্ষায় রয়েছে, তাদের মধ্যে কিন্তু বিন্দুমাত্র কোনো স্বস্তি নেই। তারা আসলে ভরসা পাচ্ছে না যে আদৌ কি এই পরিস্থিতি শান্ত হবে কিনা। তারা যেটি বলছে যে আসলে চলমান যে পরিস্থিতি বিশ্ব বাজারে রয়েছে, সেই সংকট যদি পরিপূর্ণভাবে না শান্ত হয়, সেক্ষেত্রে কিন্তু তারা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। এছাড়া যদি বলি যে সামগ্রিক চিত্র আজকে ঢাকার বিভিন্ন পাম্পের বেশিরভাগ পাম্পই কিন্তু বন্ধ রয়েছে, এবং যে কয়টি পাম্পে তেল দেওয়া হচ্ছে সেই কয়টি পাম্পও কিন্তু দীর্ঘ সারি দেখেছি, এবং এই সারি কিন্তু সাপের মতো এঁকে বেঁকে বিভিন্ন অলিগলিতে চলে গিয়েছে। আর যেই সকল অলিগলিতে এই সারি চলে গিয়েছে, সেই সকল অলিগলিতে কিন্তু যানজটেরও আমরা লক্ষ্য করেছি। এছাড়া যদি বলি, সাধারণ মানুষ অর্থাৎ যারা তেলের জন্য অপেক্ষা করছে, অনেকে কিন্তু ফজরের নামাজের পর এবং ভোর থেকে কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে, এবং লাইনের যে ধীর গতি এবং প্রাইভেট কার যারা নিয়ে আসে তারা কিন্তু অনেকেই অভিযোগ করছে যে দীর্ঘ সারির যাত্রার পরেও যখন পাম্পের খুব কাছাকাছি পৌঁছে যায়, তখন তারা শুনতে পায় যে তেল নেই। এক্ষেত্রে কিন্তু তারা যেটি বলছে যে তাদের 5 থেকে 6 ঘন্টা এবং তারও অধিক সময় কিন্তু তাদের ব্যয় হচ্ছে, এবং তাদের যে অসহনীয় কষ্ট, সেটিও কিন্তু লক্ষণীয়। এবং তারা যেটি বলছে যে এই রোদের মধ্যে, গরমের মধ্যে কিন্তু তারা তেলের জন্য অপেক্ষা করেন। শেষ মুহূর্তে এসে যখন তারা তেল পান না, তখন কিন্তু এক প্রকার হতাশ হয়ে কিন্তু তাদেরকে ফিরে যেতে হয়। এছাড়াও কিন্তু বলা যায় যে গতকালকেও আমরা দেখেছি, গতকাল রাতে বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টির সময়ও কিন্তু অপেক্ষমান এই তেল প্রত্যাশীরাও কিন্তু ছিল। সব মিলে বলা যায় যে সংকট কিন্তু এখনো কাটেনি, সংকট এখনো রয়েছে, মানুষের ভোগান্তি রয়েছে। দীর্ঘ অপেক্ষার পরও কিন্তু অনেকে তেল পাচ্ছে না, সেই অভিযোগ কিন্তু মানুষ করছে। সারিকা, এই ছিল আসাদ গেট থেকে আমার কাছে সর্বশেষ। সজল, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের খবর জানবো, আছেন সহকর্মী রনি দত্ত। রনি, কি অবস্থা সেখানকার? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। চট্টগ্রামেরও একই অবস্থা। চট্টগ্রামের বিভিন্ন যে ফিলিং স্টেশনগুলো রয়েছে, সেখানে আমরা গিয়ে দেখছি যে বিভিন্ন ফিলিং স্টেশনে প্রচুর গ্রাহকদের লাইন। আমরা যদি দেখাই, আমি এখন আছি টাইগার পাস এজেন্সিতে। আমরা নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়েছি, তো আজকেও আমি দেখেছি যে প্রচুর এখানে যে মোটরসাইকেলের যে সারি, সেটি আসলে আমরা দেখছি এখানে কয়েক কিলোমিটার পর্যন্ত কিন্তু আসলে গাড়িগুলোতে এখানে লাইনে অপেক্ষা করছেন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। তারা আসলে দাঁড়িয়ে অপেক্ষা করে তাদের যে লাইন, সেটি কিন্তু আসলে তাদের যেটি ভোগান্তি, সে ভোগান্তির কথাগুলো আমাদেরকে আসলে বলছেন। তারপর আমরা একটু কথা বলার চেষ্টা করছি, যারা পেট্রোল পাম্পের মালিক রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। তারা আসলে কতটুকু তেল পাচ্ছেন বা কতটুকু তেল দিতে পারছেন, সেটা একটু আমরা একটু জানার চেষ্টা করছি। একটু কি বলবেন আপনারা আসলে কি পরিমাণ তেল পাচ্ছেন? আসলে গ্রাহকদের অনেক দীর্ঘ লাইন দেখতেছি, আপনারা আসলে ডিপো থেকে কি প্রয়োজন তেল পাচ্ছেন কিনা? আসলে গ্রাহকের যে চাহিদা, সেই চাহিদা মোতাবেক আমরা জ্বালানি তেল পাচ্ছি না, তো সেই রকম আমাদের বরাদ্দ দিচ্ছে না। সেই পর্যায়ে আমরা আসলে গ্রাহকদের ভোগান্তি সুস্পষ্টভাবে লক্ষ্য করছি। তো যদি সরকার, জ্বালানি প্রতিমন্ত্রী যদি আমাদের ব্যাপারে একটু আরও সহযোগিতা করে এবং রেশনিং সিস্টেমটাকে আরও শিথিল করে, তাহলে আমরা গ্রাহকের এই ভোগান্তি থেকে মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখছেন যে আসলে গ্রাহকদের যে ভোগান্তি, সেটি আসলে এখানের যারা ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ আছে, তারাও বলছেন তারা চেষ্টা করছেন সেটিকে কমানোর জন্য, কিন্তু তাদের আসলে সেই সীমাবদ্ধতা রয়েছে, তাদেরও কম পাচ্ছেন। আজকে তারা পেয়েছেন প্রায় 4,500, সেইটি দিয়ে আসলে তারা কোনো মতো চলছে। 2-3 ঘন্টা পরে সেটিও শেষ হয়ে যাবে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা।